দীর্ঘ ১৭ বছর পর সাইফ পাওয়ারটেকের হাতে নেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। সোমবার মধ্যরাত থেকে লাভজনক এই টার্মিনাল পরিচালনায় নতুন করে হাল ধরেছে নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে স্বাভাবিক গতিতে চলছে নিউমুরিং টার্মিনালের কার্যক্রম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কেমন বেড়েছে তা চট্টগ্রাম নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দেখলে বোঝা যায়। কোনো হাতে ছোঁয়া নেই উন্নত বিশ্বের বড় বড় বন্দরের মতো জাহাজ থেকেই পণ্যভর্তি কন্টেইনার উঠানামা করছে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে। বন্দর সচিব উমর ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছর এই টার্মিনাল সাইফ পাওয়ারটেক পরিচালনা করলেও এখন থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ড্রাই ডকের সঙ্গে ৬ মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তির সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। তাই তারাই পরিচালনা শুরু করেছে এই টার্মিনালটি। আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্য প্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম বন্দরের কোনো রকম কোনো অসুবিধা নেই, ইউজারের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, স্টেক হোল্ডারদের পক্ষ থেকেও কোনো অসুবিধা নেই। বন্দর ব্যবহারকারীরা বলছেন, কোনোভাবে পণ্য হ্যান্ডলিংয়ে যেন গতি না ফিরে সেদিকে নজর রাখতে হবে বন্দর কর্তৃপক্ষের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগের যেসব স্ট্রাকচার ছিল, যে শ্রমিক ছিল, যে ইকুইপমেন্ট ছিল, ওখানে তো কোনো চেঞ্জ নাই। অতএব এটা কন্টিনিউশন, জাস্ট ম্যানেজমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার মনে হয় তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। কন্টেনার প্রতিদিন যে সকল জাহাজগুলো এখানে বাদ করছে, ওই জাহাজ থেকে দেখা যাচ্ছে কি ঘন্টায় প্রায় 30 থেকে 40টা কন্টেনার পর্যন্ত ওই আগে যে সাইফ পাওয়ারটেক ছিল তারা হ্যান্ডলিং করতে পারতো। তো এখন নৌবাহিনী তারা তাদের লোকবল দিয়ে কতটুকু হ্যান্ডেল করতে পারবে সেটা আমরা দেখার বিষয়। বন্দরের নিজস্ব অর্থায়নে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে ২০০৭ সালের ডিসেম্বরে এনসিটির 5টি জেটি নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ কাজে বন্দরের খরচ হয়েছিল ৪৬৯ কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি পরিচালনা কাদের হাতে যাচ্ছে তা নিয়ে যেমন ছিল জল্পনা কল্পনা, তেমনি ছিল সমালোচনাও। সবকিছু শেষ ড্রাই ডকের হাতে এনসিটি। তবে তাদের হাতেও থাকবে ৬ মাস। ৬ মাস পর কাদের হাতে যাচ্ছে এনসিটি তা দেখার অপেক্ষায় বন্দর ব্যবহারকারীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।